নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের রেসিপি হচ্ছে প্রন তন্দুরি। তো প্রন তন্দুরি বানানোর জন্য দেখে নিই আমাদের কী কী লাগছে। ফার্স্টে হচ্ছে টাইগার প্রনের মধ্যে আমরা পাতিলেবুর রস দেব। এটা দুটো স্টেপে ম্যারিনেশন হবে। এটা হচ্ছে প্রথম ম্যারিনেশন। তারপরে অল্প জিঞ্জার গার্লিক পেস্ট দেব। এই সেম প্রসেসে আপনারা চাইলে চিকেন তন্দুরিও করতে পারেন। এবার একটু ক্রাশড গোলমরিচ দেব, গোলমরিচের গুঁড়ো, আর সামান্য নুন। এটা দুটো স্টেপে ম্যারিনেশন হবে। ফার্স্ট ম্যারিনেশন করে আমরা আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। অল্প কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ভালো করে আর নুন দেওয়া হলো। এবার ভালো করে প্রনটাকে পুরো ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা প্রনের মধ্যে মশলাটা ঢোকে। এবার চলে আসি আমরা সেকেন্ড ম্যারিনেশনে। ফার্স্টে লাগবে আমাদের টক দই, তন্দুরি মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও ক্রাশড কসুরি মেথি। আপনারা চাইলে সব কিছু মশলা স্কিপ করে শুধু তন্দুরি মশলা আর কসুরি মেথি দিয়েও করতে পারেন। আর সাথে আবার একটুখানি অল্প জিঞ্জার গার্লিক পেস্ট লাগবে। প্রথমে আমরা দইটা আর জল ঝরানো টক দই লাগবে, নর্মাল টক দইতে হবে না, যাতে জলটা যাতে বেরিয়ে যায়। পুরো মশলাগুলো দিয়ে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে অল্প একটু সামান্য আবার ওর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মশলাটা প্রনের সাথে আমরা মাখিয়ে রাখবো। মাখিয়ে যতক্ষণ আপনাদের ইচ্ছে ফ্রিজে রাখতে পারেন, বেস্ট হয় 4-5 ঘন্টা ভালো করে ফ্রিজে রাখলে। এবার আমরা এটাকে এয়ার ফ্রায়ারে করব। প্রথমে বেকিং পেপারের মধ্যে আমরা প্রনগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি। অল্প মশলা দেবেন উপরে, বেশি দেওয়া দরকার নেই। তারপরে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা প্রথমে এক পিঠ করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা দেখছি আমাদের এক পিঠ হয়ে গেছে। এবার আমরা নেক্সট পিঠটাকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে মশলাটা থেকে। এবার নেক্সট পিঠ উল্টে আমরা আবার 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দেব। এবং আমাদের তন্দুরি প্রন রেডি। সাথে পেঁয়াজ ও স্যালাডের সাথে আপনারা সার্ভ করুন। খাওয়ার সময় উপরে একটু চাইলে লেবুও ছড়িয়ে নিতে পারেন, বাট ওটা অপশনাল। আশা করি ভালোই লাগবে খেতে। চট জলদি একটা স্টার্টারের জন্য সন্ধ্যাবেলা চায়ের সাথে ট্রাই করতেই পারেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।